বিশেষ অতিথি যিনি বাদ আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেকে কাজের জন্য আসতে পারেননি। বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট ইসলামিক বক্তা হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাফিজাউল্লাহ এবং কোরিয়া থেকে আগত আমাদের দিনী রাহাবারগণ, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ওলামায়ে কেরাম এবং কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের সকল দিনী ভাইয়েরা, জমাং মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতাবোধ এবং শুকরিয়া আদায় করছি যে আপনারা এই ঠান্ডার মধ্যেও কষ্ট করে আমাদের দাওয়াতকে কবুল করে এখানে এসেছেন, আলোচনা শোনার জন্য এসেছেন। এটার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া সম্ভব। কৃতজ্ঞতা স্বরূপ আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের সম্মানিত দুই মেহমান যারা অনেক পরিশ্রম করছেন। হুজুর বলতেছিলেন যে শুক্র শনি রবি এই তিন বৃহস্পতি শুক্র শনি 2 দিন 3 দিন ঘুম নাই। তো এত কষ্ট করে আসছেন, শুধু উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্যে কিছু নসিহা করা। এই জন্য আমাদের প্রিয় মুফতি সাহেব অনুরোধ করছেন যে আমরা কেউ মোবাইল বের করব না। যেহেতু আমাদের LTV 24 আমাদের রমজান ভাই পরিপূর্ণ টেলিকাস্ট করতেছেন, আমাদের মসজিদের পেজ থেকে আমাদের মতিউর রহমান ভাই করতেছেন। অলরেডি ওখানে আমাদের লাইক কমেন্ট দেওয়া আছে, আমরা সবাই দেখতে পাবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমল করার নিয়তে শুনবো, অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এবং এখনো যে সমস্ত ভাইয়েরা এসে পৌঁছাতে পারে না, আমরা তাদেরকে শুধু একটা SMS দেই, কিন্তু মোবাইল নিচু রেখে, এবং কোনো কথা বলবো না। আরেকটা অনুরোধ থাকবে, আমাদের অনেক ছোট সোনামণিরা এখানে আছেন, অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে একটু ঠান্ডাভাবে বুঝাই রাখবেন, কারণ আমরা যেন হুজুরের কাছ থেকে কিছু নিতে পারি। তো ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের আজকের প্রধান আলোচক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আমি হজরতকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে নসিহামূলক কিছু আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত জংওয়াং মসজিদ এবং ইসলামিক সেন্টারে মহতি ওয়াজ মাহফিল, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত বাংলাদেশি, কোরিয়ায় প্রবাসী ভাই বন্ধুরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা অনেক ব্যস্ততার পরেও কিছু সময় আল্লাহর রসুলের জন্য, দ্বীনের কথা শোনার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে আমাদেরকে আল্লাহ পাক বের করার তৌফিক দান করেছেন। নেক মজলিসে, নেক আলোচনায়
বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা ফাতির থেকে একটি আয়াত কারিমা এবং হাদিসের দুটি রেওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ইজ্জত চায়, সবাই ইজ্জতের আসন চায়। এই পৃথিবীর সকল মানুষ জিল্লত বা বেইজ্জতকে অপছন্দ করে। অপদস্থ হওয়া, বেইজ্জতি হওয়া, জিল্লতি হওয়া, এটা বাচ্চারা তো না, পাগলও পছন্দ করে না। যার ব্রেন নাই, পাগল, ওকেও যদি আপনি জিল্লতি করেন, ওকে পানি ছিটাইয়া দিলেন অথবা ওর গায়ে পাথর মারলেন, ঢিল মারলেন, ও কিন্তু এটা বুঝে ফেলবে যে আমাকে বেইজ্জতি করা হয়েছে। এটাকে ও পছন্দ করে না। আরেকটা পাগলকেও যদি আপনি ইজ্জত দান করেন, তারে ভালো জায়গায় বসতে দেন, তাকে যদি খাবার দেন, তাকে যদি একটু আদর দেন, তাহলে এটা ও পছন্দ করে। ও বুঝে যে আমাকে আদর করেছে, আমাকে ইজ্জত দিচ্ছে। তো অন্যর বাড়ি ঘরের সামনে না বসলেও আপনি ইজ্জত দিলে আপনার বাড়ি ঘরের সামনে পাগলটা এসে সময় কাটাবে। যেই বাচ্চাটাকে আপনি আদর করবেন, ইজ্জত দিবেন, স্নেহ দিবেন, বাচ্চাটাও বুঝবে। একেবারে অবুঝ, ওর দিকে যদি আপনি চোখ গরম করে তাকান, তো বুঝে যে আমাকে একটু জিল্লতি করা হলো, আমার সাথে রাগ করলো। অনেক সময় বাবা সন্তানকে অভিনয় করে ধমক দেয় না, ও বুঝে না, অবুঝ, তারপরেও বুঝে যে আমাকে বেইজ্জতি করেছে। ইজ্জত, জিল্লত, সম্মান, অসম্মান, এটা সবাই বুঝে। তো পৃথিবীর সব মানুষ ইজ্জত চায়, কিন্তু মানুষের বুঝার ভুল। কেউ মনে করে যে টাকায় ইজ্জত, ইজ্জত বুঝি টাকার মালিক হইলে ইজ্জত বাড়ে। তখন ইজ্জত পাওয়ার জন্য, সমাজে ইস্টাবলিশড হওয়ার জন্য টাকার পিছনে মানুষ ছুটতে থাকে। সে অন্য আর কিছু বুঝেই না। সে মনে করে যতদিন পর্যন্ত আমি ভালো কিছু টাকা পয়সার মালিক না হবো, আমার কোনো সমাজে দাম নাই, ভাই বেরাদারের মধ্যে কোনো দাম নাই, পরিবারের মধ্যে দাম নাই। টাকা আছে যার, দাম আছে তার, ইজ্জত আছে তার। এই ধরনের একটা বুঝ কারোর ভেতরে বসে যায়। যার ভেতরে এই বুঝটা বসে যায়, সে টাকা কামাই করার জন্যই পরিপূর্ণ মেহনত সে করতে থাকে, এবং এক পর্যায়ে দেখা যায় যে সে টাকার মালিকও হয়ে যায়। কেউ মনে করে যে আমি কোনো পদে যেতে পারলে মনে হয় ইজ্জত, আর পদে যদি না যেতে পারি তাহলে এটা জিল্লত। এই কারণে এই যে ইলেকশন গেল আমাদের বাংলাদেশে, পদে যাওয়ার জন্য ভোট চুরির মতো কাজ হতো, হয়েছে। রাতের অন্ধকারে ভোট, অথবা অস্ত্র ঠেকায় দিয়ে ভোট, অথবা অন্যায়ভাবে টাকার বিনিময়ে খরিদ করিয়া ভোট। চেষ্টা করছে কি, ইজ্জতের চেয়ারে চলে যাই। এমনকি এমন ন্যাক্কারজনক ঘটনাও ঘটে যায় যে নিজের ইজ্জতের চেয়ার ঠিক রাখার জন্য অন্য মানুষকে চোখ কাটা সরাইয়া দেওয়া, এমন নীতিতে মানুষ মানুষকে খুন খারাপি পর্যন্ত করে, শুধুই মাত্র নিজের ইজ্জতের চেয়ারটা দখল করার জন্য। যারা মনে করে যে এই জায়গায় গেলেই ইজ্জত, তারা ওই জায়গায় যাওয়ার জন্য সব করতে প্রস্তুত হয়ে যায়। গীবত করতে প্রস্তুত, জুলুম করতে প্রস্তুত, অর্থ ব্যয় করতে প্রস্তুত,
আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করছি কীরকম বাংলা, সানরাইতে জিজ্ঞেসি আর কি, যেদিন ফেল করছে সেই দিন ফেলও করছে, জিজ্ঞেসি কীরকম বাংলা, এটার হিসাব নাই ভাই, এই যে কোটি কোটি টাকা বাংলা কিসের জন্য, কয় যদি পাশ করতাম তাহলে একটা সম্মান না, একটা প্লাকওয়ালা গাড়ি, একটা সম্মানের আসন, এই কি বলে এমপি হোস্টেলে একটা হোস্টেল, এবং থানার প্রতিনিধিত্বশীল একটা চেয়ার, এর জন্য অনেক কিছু করতে প্রস্তুত। এইটা বুঝেছে, যখন বুঝছে যে এইটাই, তখন এইটা অর্জন করার জন্য অনেকে 2 নম্বরই কাজও করতে রাজি হয়ে যায়। আমার এক পরিচিত ড্রাইভার মাঝখানে 3 মাস আমার গাড়ি চালাইছে, অনেক আগে গাড়ি চালাইছে, আজ থেকে 17 বছর আগে আমার গাড়ি চালাইছে, 3 মাসের মতো ছিল। তো হঠাৎ করে গত ইলেকশনের আগ দিয়া আমি এক প্রোগ্রামে দেখি সে এক এমপির গাড়ি চালায়। তা আমি বললাম, তুমি কি এই যে এমপি পদপ্রার্থী ওনার গাড়ি চালাইতেছো এখন? কয়, জি হুজুর। আমাকে এবার জায়গা মতো গেছো, ভালো একটা ড্রাইভিং সিটে বসছ, মোটামুটি ভালো একটা সম্মান পাইবে এখন। কয়, হ্যাঁ হুজুর, ড্রাইভারেরও দামের অভাব নেই, খুব সম্মান। তাই আমি বললাম যে এই সম্মানটা বুঝছো তাইলে? আচ্ছা, তোমার বছরে তো নিশ্চিত পাস, ও পাস করছে। তা আমি বললাম যে তোমার বস তো নিশ্চিত পাস, তো এখন যেভাবে টুপি টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, আর যে সুন্দর লেবাস, নামাজ পড়তেছে, ওয়াজও বয়ানও খুব সুন্দর করতেছে, ঠিক মতো 5 ওয়াক্তই নামাজ পড়ে তো? কয়, নামাজ তো ইদানিং দেখি পড়ে, কিন্তু ওযু তো করতে দেখি না। ওযু করতে দেখো না মানে? আমি এ পর্যন্ত দেখি নাই ভালো করে ওযু করছে, যে কোথাও বসে সুন্নত তরিকায় ওযু করছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। তার মানে হলো, তার ড্রাইভারের বক্তব্য হলো যে সে যে নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহ রাজি করার নামাজ না, এটা হলো ভোট পাওয়ার নামাজ। কিসের নামাজ? ভোট পাওয়ার নামাজ। অথচ সেই মাসালাটাই জানে না যে বেওযু যদি কেউ ইচ্ছাকৃত কেউ সেজদা দেয় ওযু ছাড়া, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওযু ছাড়া সেজদা দেওয়া যায়? নামাজ পড়া যায় ওযু ছাড়া? নামাজ পড়ার পূর্ব শর্ত তো তহারাত হাসিল করতে হবে। এ তহারাতই হাসিল করলো না, কিন্তু সে টুপি মাথায় দিয়ে ঘুরলো, নামাজ পড়লো। তার মানে তার উদ্দেশ্য কিন্তু নামাজের দ্বারায় রেজায়ে মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা না। তার দ্বারা উদ্দেশ্য হলো একটা চেয়ারে যাওয়া। এখন কথা হইল, এই যে বুঝগুলো মানুষের ভেতরে ঢুকে, এই বুঝগুলা কিন্তু আসল বুঝ না। মানুষকে আখেরাতের বুঝ দেওয়া, আখেরাত সম্পর্কে মানুষকে সতর্ক করা, এবং আখেরাতের ইজ্জতটা হলো আসল ইজ্জত, আখেরাতের দামি চেয়ারটা হলো আসল দামি চেয়ার, আখেরাতের দামি পোশাকটা হলো আসল দামি পোশাক। নবী রাসূলগণ এই ইজ্জতটাই মানুষদেরকে বুঝাইছেন, যে আখেরাতের ইজ্জত তালাশ করো। কারণ দুনিয়ার ইজ্জত, টাকা আছে যতক্ষণ ততক্ষণ তার ইজ্জত আছে, কারোর টাকা পয়সা নাই তো তার অনেক সময় আছে না, আমাদের পরিচিতের ভেতরেও এমন আছে, যার বউই চলে গেছে গা, তার বিবি অন্যত্র বিয়ে বসছে, তাকে ডিভোর্স দিছে। কেন দিছে? আরে এ তো দেখা মাল সম্পদ ধন দৌলত দেখা বিয়ে শাদী করছিল, এর কাছে আছে ফকিন্নি, এর কাছে থাকুম কিসের লেগে, বাস চলে গেছে গা। তার মানে হলো, দুনিয়ার এই সম্মান কেউ যদি তালাশ করে তো এটা অস্থায়ী। যেমন এই যে মনে করেন আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে, যারা ক্ষমতায় গেল কতদিন থাকবে সর্বোচ্চ? হ্যাঁ, সর্বোচ্চ 5 বছর। আর যদি ভেজাল লাগা যায়, কোনো আন্দোলন শুরু হয়ে যায়, তাহলে 3 বছরের মাথায়ও শেষ হয়ে যেতে পারে। এই 3 বছরের ইজ্জত 5 বছরের ইজ্জতের জন্য এত কিছু। কিন্তু বলুন তো, আখেরাতের ইজ্জত, জান্নাত যদি কেউ পায়, এটা কি 5 বছরের জন্য?
এটা তো স্থায়ী ইজ্জত, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কোনো দিন আর তাকে বেরোইতে হবে না। এই ইজ্জতের চেয়ারটা কোনো দিন তার কাছ থেকে আর হাতছাড়া হবে না। কিন্তু এই জিনিসটা মানুষকে বোঝানো বড় কঠিন। এইটা বোঝানোর জন্যই লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, এটা বোঝানোর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শোনাইতেছি, হাদিসের অনুবাদটা শোনাইতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দামি দামি রেশমি কাপড়, নবীজির কাছে অনেক কাপড় হাদিয়া আসছে, অনেক কাপড় হাদিয়া আসছে নবীজির কাছে। তো নবীজি এই দামি কাপড়গুলোকে সাহাবায়ে কেরামের মধ্যে বিতরণ করতেছেন, বন্টন করবেন। সাহাবীরা যখন দেখছে ফিরি ফিরি দামি কাপড় পাওয়া যেতেছি, দামি জিনিস দেখলে ভালো লাগে না আমাদেরও? আরে এখন যদি এখানে দামি কিছু জ্যাকেট আনেন, তা আমিও তো একটা মোটামুটি বাংলাদেশ থেকে আইছি, শীতে ধরতেছে, বুঝলেন নাই? তা আমিও খুঁজবো যে এই দামি জ্যাকেটটা যদি আমার গায়ে লাগে, সুন্দর করে লাগার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম এই দামি কাপড়গুলা এক একজন মনে করেন গায়ে নিতেছে, দেখতেছে। সরওয়ারে দু আলম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দেখলেন যে সাহাবীদের এই বর্তমান এখন আকর্ষণটা এই কাপড়ের ভেতরে ঢুকছে, এই দামি রেশমি কাপড়ের মধ্যে সাহাবায়ে কেরামের দিল লেগে গেছে, এটা যখন দেখলেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই দিলটাকে ঘোরানোর জন্য নবীজি ছোট্ট একটা নসিহা করলেন। আল্লাহর রাসূল বললেন যে তোমরা যে কিছুদিন আগে একটা জানাজা পড়লে, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে মুআজ এমন একজন নেককার সাহাবী ছিলেন যে যার জানাজায় এত ফিরিস্তা আসছে, আল্লাহর রাসূল উঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জানাজায় কত ফিরিস্তা আসছে, যে এত রহমতের ফিরিস্তা আসছে যে নবীজি পা ফেলতে পারতেছিলেন না। এবং আল্লাহর রাসূল বলেন ইহতাজ্জা আরশুর রহমান, সাদের ইন্তেকালে আরশ নড়াচড়া দিয়ে উঠছে, দুঃখ করছে। আরশে আজিম সাদের ওফাতে দুঃখ করেছে। কিছু কিছু মানুষের ইন্তেকালে আসমান দুঃখ করে, কাঁদে, জমিন দুঃখ করে। কিছু কিছু মানুষের ওফাতে জমিন থেকে মিছিল উঠে, এই মিছিলটা আমরা শুনি না, মাইয়িত শোনে। আল্লাহর রাসূল বলছেন মাইয়িত শোনে। এই জমিন থেকে মিছিল উঠতে থাকে। কই থেকে মিছিল উঠে? যেই জায়গায় জায়গায় সে ইবাদত করেছে ওই মাটি মিছিল করতে থাকে আর বলতে থাকে মাতা আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ পাকের বান্দা একটা মারা গেছে, তার উপরে আমি বড় সন্তুষ্ট। ও আল্লাহর বান্দা, মাটি বলতে থাকে, ও আল্লাহর বান্দা তোমার চরিত্র তো পবিত্র। ও আল্লাহর বান্দা, তুমি তো আমার পিঠের উপরে যতদিন ছিলে ততদিন আমাকে কষ্ট দাও নাই, আমি তোমাকে আজকে আদর করব, অপেক্ষায় আছি। এতদিন পিঠে ছিলা, এখন তো পেটে আসবা আমার, আমি প্রাণ উজাড় করে তোমাকে আদর করব। আল্লাহু আকবার কাবীর। এই জমিন এইভাবে মিছিল করতে থাকে। তার মানে হলো কিছু কিছু মানুষের মরণে জমিন খুশি হয়, কিছু কিছু মানুষের মরণে আরশ কাঁদে, আর কিছু কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে, আর কিছু কিছু মানুষের মরণে গাছপালাও খুশি হয়। যে গাছের নিচ দিয়ে সে হেঁটে গেছে অপরাধ করার জন্য, গাছপালা খুশি হয় ওর মতো মানুষ যেন আমার ছায়া আর না হাঁটাহাঁটি করে। জমিনের যে খণ্ডের ভেতরে দাঁড়িয়ে সে অন্যায় করেছে, তো সেই জায়গায় সে অন্যায় করেছে, এই জায়গাটা তাকে লানত করতে থাকে আর বলতে থাকে এতদিন আমার পিঠে ছিলে আর তুমি আমাকে কষ্ট দিয়েছো, আজকে আমার পেটে আসবা, আসো তোমার সাথে আমি প্রতিশোধ গ্রহণ করব। এ কারণেই হাদিস শরীফে আছে যে যখন পাপিষ্ঠ কবরে যায় তখন কবরের মাটি যাওয়ার সাথে সাথে তার সাথে খারাপ ব্যবহার করে, যে তাকে দুই পাশ থেকে চাপ দিয়ে বসে এবং তার পাজরের হাড়গুলো একটা আর একটার ভেতরে প্রবেশ করে, এত জোরে চাপ দেয়। তা মোহতারাম হাজিরিন, হযরত সাদ ইবনে মুআজ এরকম একজন সাহাবী যার ওফাতে ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ হেলে গেছে, এরকম একজন বড় মাপের এক বুজুর্গ সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল বললেন সব সাহাবীদেরকে, তোমরা যে এই কাপড়ের দিকে মন দিছ, জানো কিছুদিন আগে যে
আমার সাহাবী সাদ ইবনে মুআজের জানাজা তোমরা আদায় করলে? আমার সাদ যখন ইন্তেকাল করেছে আর সে জান্নাতের ভেতরে যখন গেছে কবরেই, কবর কিন্তু কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কবর জান্নাতের বাগান হবে অথবা কবর জাহান্নামের খণ্ড হবে। জান্নাতের বাগান যদি হয় কবর, তাহলে তার কবরটা কেমন হবে? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তার কবরটার ভেতরের জায়গা এমন হবে যে আসমান জমিনের ভেতরের জায়গাটা যত প্রশস্ত অত প্রশস্ত হবে তার কবর, এবং তার কবর থেকে খিড়কি খুলে যাবে, আল্লাহর জান্নাতের দিকে জানালা খুলে যাবে, একেবারে জান্নাত বরাবর একটা জানালা তার কবরে খুলে যাবে। আর যদি কেউ পাপিষ্ট হয় তো তার কবর শঙ্কিত হয়ে যাবে, তাকে চাপ দিবে এবং তার কবরের ভেতরে আযাব শুরু হয়ে যাবে। কেউ যদি জান্নাতি হয়ে কবরে যায়, তাহলে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটাই আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কিছুদিন আগে আমার সাদের জানাজা পড়লে, সে যে কবরে আল্লাহর জান্নাতে গেছে, এই কথাটা বলার জন্য এই এত লম্বা কথা নবীজি বললেন, আমার সাদ জান্নাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তাকে নাক মুছার জন্য যে রুমালটা আল্লাহ তাআলা জান্নাতের উপহার দিছে, এই রুমালটা দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সব বিক্রি করে ওইটা কিনা সম্ভব না। তার মানে হলো সাহাবায়ে কেরামের দিলটাকে আল্লাহর রাসূল দুনিয়ার এই দামি পোশাক থেকে বের করে আল্লাহর রাসূল জান্নাতের রুমালের দিকে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের হাত থেকে অটোমেটিক দামি কাপড়গুলো পড়ে গেল। হায় হায়, তাহলে আমরা কিসের পিছনে ঘুরতেছি? এটার জন্য এত আকর্ষণ আমাদের হয়েছে? কথা হলো, অনেকে কিন্তু আখেরাত বুঝতে চায় না। নবী রাসূল এসেছেনই মানুষকে এই আখেরাতটা কি এটা বোঝানোর জন্য। নবী রাসূলগণ এইভাবে করে মানুষদেরকে আখেরাতের বুঝদান করেছেন, কারণ আখেরাতের সম্মানটাই আসল সম্মান। দুনিয়ার সম্মান তো টাকা হইলে অর্জন করা যায়, দুনিয়ার সম্মান কিছু ভোটের সংখ্যা হইলে অর্জন করা যায়, চুরি করা হোক আসল হোক যেটাই হোক, হইলে সম্মানের চেয়ারটা অর্জন করা যায়। কিন্তু আখেরাতের সম্মান যেটা, এটা যদি কেউ চায়, তো আল্লাহ পাক বলেন সব সম্মান কিন্তু আমার। তোমরা মনে করো না যে তোমরা কিছু দিয়ে সম্মান কামাই করবে। আমি যদি সম্মানে তোমাকে না রাখি, তুমি থাকতে পারবে না। তো আল্লাহ পাক যদি কাউকে না রাখেন, সে থাকতে পারে না। কাউকে ফুলের মালা পরান কিছুদিনের জন্য, আবার জুতার মালা পরায়া দেন কে? হ্যাঁ, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাউকে ইজ্জতের মালা দান করেন, কাউকে জিল্লাত দান করেন, এই সব কিছুই আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলেন, তোমরা কি এই ইজ্জতটা চাও? তোমরা যদি ইজ্জত চাও, তাহলে সূরা ফাতির আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি কেউ ইজ্জত চাও, তোমাদের মধ্যে যে ইজ্জত চাও, যদি কেউ আমার কাছে ইজ্জত চাও, মনে রাখবে সকল ইজ্জতের মালিক আমি। আল্লাহর জন্যই সব ইজ্জত। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব ইজ্জত আল্লাহ পাকের, সকল ইজ্জতের মালিকানা আল্লাহর। এখন এই ইজ্জতটা যদি কেউ চায়, তাইলে দুইটা জিনিস লাগবে। আল্লাহ পাক ইজ্জত বন্টন করেন, আল্লাহ পাক স্থায়ী ইজ্জত দান করেন দুইটা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? দুইটা জিনিস দিয়া। একটা হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কেউ যদি ভালো কথার মালিক হয়, কেউ যদি ভালো কথা বলনেওয়ালা হয়, শুধু কালিমায়ে তাইয়্যিব, তার মুখের কথা যদি সুন্দর হয়, তো আল্লাহ পাক তাকে ইজ্জত দান করেন। কালিমায়ে তাইয়্যিব, উত্তম কথার দ্বারায় দুনিয়ার ভেতরেও ইজ্জত, কবরেও ইজ্জত, হাসরেও ইজ্জত। কারোর যদি জবান ভালো হয়,
জবানের তহারাত যদি কারোর সুন্দর হয়, পুত পবিত্র জবানের মালিক যদি কেউ হয়, তাহলে আল্লাহ পাক তাকে ইজ্জত দান করেন। এমনকি কোন মানুষ যদি তার মুখে একটা ভালো কথা শুধু উচ্চারণ করে, তো আল্লাহ পাক তাকে আখিরাতের জন্য জান্নাতের মালিকানা দান করেন। কি ভালো কথা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে শুনলাম এই যে আপনাদের পাশের এলাকায় এক ইমাম সাহেব আসছিলেন এখানে আমার সাথে দেখা করার জন্য। উনি বলল, হুজুর আজকে একজন কোরিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা বলুন তো, এই লোকটা যে মুসলমান হয়েছে, আপাতত তার কাছে একটা ভালো কথা ছাড়া আর কিছুই নেই। সে নামাজও পড়ে না, সে রোজাও রাখে নাই, এখনো রমজান সে পায় নাই, আগামী রমজান সে পাবে, এখনো সে নামাজও শিখে নাই, শিখবে, পড়বে, কিন্তু সে এখন একটা ভালো কথার মালিক হয়েছে। কি ভালো কথা? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। কি বলা হয়? কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটুকুন ভালো কথা কেউ যদি উচ্চারণ করে, এতটুকুন ভালো কথা যদি কারোর মুখে উচ্চারিত হয়, তাইলে আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মুখ দিয়ে উচ্চারণ করছে বিশ্বাসের সাথে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সে আল্লাহর জান্নাতি, সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদের প্রথম শব্দ আল্লাহ বের করো, আর প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। যদি কোনো মানুষের পয়লা কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যদি কোনো মানুষের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার মাঝখানের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে এই মেহনতটা করি না। ইল্লা মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে, যারা নেককার, যারা দিনদার। আচ্ছা বলুন তো, সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা আমরা আমাদের বাংলাদেশের হিসাবটা করতে পারি। আমি আমার বিভিন্ন মাহফিলে জিজ্ঞেস করেছি, বলেন তো আমাদের বাংলাদেশে শতকরা নামাজি মানুষের সংখ্যা কত? এটা জিজ্ঞেস করেছি। তো পরে আমি আবার এটাও জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দিলাম, কম আজ কম জুমার নামাজ আমাদের যদি 18 কোটি মুসলমান ধরে নিলাম 18 কোটি, আপাতত 18 কোটি ধরে নিলাম, 18 কোটির সবাই কি নামাজ পড়ে অথবা জুমার নামাজ পড়ে? তো জিজ্ঞাইলাম যে কিরকম পড়ে, 50% তো হবেই। এটাও টেনে টুনে বের করা কঠিন। আচ্ছা, 18 কোটির 9 কোটি মুসলমান যদি নামাজ জুমার নামাজটাও না পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, ইচ্ছা করে কেউ যদি জুমার নামাজ 3 জুমা না পড়ে, তাহলে ওর নামটা মুসলমানের খাতা থেকে কাইটা মুনাফিকের খাতায় উঠায় দেওয়া হয়। সহিহ হাদিস। মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। কেউ যদি ইচ্ছা করে লাগাতার 3 জুমার নামাজ না পড়ে, তার নাম আল্লাহ পাক গুচ্ছা করে মুনাফিকের খাতায় তার নাম উঠায় দেয়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছা কইরা কোনো ওজর ছাড়া কয় জুমা পড়ে নাই? 3টা জুমার নামাজ আদায় করে নাই। ইচ্ছা করে কোনো ধরনের ওজর তার নাই, ইচ্ছা করেই জুমার নামাজটা পড়ে নাই, তো আল্লাহ পাক রাগ হয়ে তার নাম মুনাফিকের লিস্টে উঠায় দেয়। আচ্ছা, এরকম জুমার নামাজ হারা জনমেই পড়ে নাই, এরকম সংখ্যা যদি বের হয় 9 কোটি, তাহলে এই 9 কোটি ঘরের অবস্থা কি? তার মানে হলো এই 9 কোটি মানুষ নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। আচ্ছা, কেউ যদি জুমার নামাজও না পড়ে, তাহলে এই 9 কোটি তো মনে হয় ওযু করাও জানে না। কি কি বলেন? যে সারা জীবনে নামাজ পড়লো না অথবা জুমার নামাজটাও পড়লো না, সে কি ওযু করা জানে? আচ্ছা, যে ওযু করা জানে না, কি গোসল করা জানে? যাদের জীবনের 9 কোটি মুসলমানের তাদের ওযু আর গোসলের হালাতেই জায়গায় আছে, বলুন তো এই 9 কোটি ঘরে যদি 9 কোটি সন্তান জন্মগ্রহণ করে, এই 9 কোটি সন্তানের মুখের অবস্থা কি হবে? এই 9 কোটি মানুষের
মুখের কালিমার অবস্থা কি হবে? 9 কোটি ঘরে যে 9 কোটি শিশু সন্তান জন্মগ্রহণ করলো, তাদের মুখে কি কালিমায়ে তৈয়বা উঠায় দেওয়া হচ্ছে? তারা কি বিশুদ্ধ কালিমা পড়তে পারতেছে? আরে আমাদের এমপি মন্ত্রীরা সালাম দিতে পারে না, এই নিয়ে এখন কমিটি বানানো হয়, কৌতুক। চাইল কম কি কম চাইল কম। আল্লামা সাইদি সাহেব এটা বলে গেছে, সেই কত বছর আগে, উনি মরার আগে বলে গেছে, কয় যে এখন যে সালাম দেয়, সালামে হলো চাইল কম। আসসালামু আলাইকুম উচ্চারণ করা জানে না, বলে চাইল কম। আচ্ছা, যারা চাইল কম কয় আসসালামু আলাইকুম উচ্চারণ করা জানে না, তাদের কালিমার অবস্থা কোন জায়গায় আছে? যদি কালিমাটা পড়তে না পারে, সে জান্নাতের ইজ্জত কঠিন কালেও সে সম্মানটা পেতে পারে না। তাকে তো আগে কালিমা পড়তে হবে। যদি সে মুসলমান হিসেবে জান্নাতের মালিকানা চায়, তাহলে তাকে বিশ্বাসের সাথে বলতে হবে, এটা আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা খালি নিজে বললে হবে? আমার ঘরের প্রত্যেকটা সদস্যের জবান দিয়ে এটা বের করতে হবে। কারণ এইটুকুন কথার ভেতরেও জান্নাতের ইজ্জত আল্লাহ পাক লিখে রেখেছেন। আর যদি কারোর কথা অনেক ভালো হয়, সে শুধু কালিমা জানে না, সে কোরআন পড়াও জানে। যেমন আমি কোরিয়াতে আসার পরে আমার সাথে কিছু বাচ্চা দেখা করেছে, তো আমি বললাম যে ওর অবস্থা কি, ও কি পড়ে? তোর আব্বা বলল যে আলহামদুলিল্লাহ হুজুর, খুব কষ্ট হয়েছে, কিন্তু অনলাইনেই ওকে 2 খতম কোরআন শরীফ পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে 2 খতম কোরআন শরীফ পড়ানো হয়েছে, নাজেরা পড়তে পারে। আমি এটা শুনে খুশি হলাম যে শুধু কালিমা শিক্ষা দেওয়া হয় নাই, তাকে কি শিক্ষা দেওয়া হলো? কোরআন শিক্ষা দেওয়া হলো। সে কোরআনে কারিম পড়তে জানে, সে জিকির করতে জানে, তাহলে সে কালিমায়ে তাইয়িবের মালিক হলো। কালিমায়ে তাইয়িব, মুখের একটা ভালো কথা, এটা কত দামি। আল্লাহ পাক বলেন, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। মানুষের মুখে উচ্চারিত একটা ভালো কথা কেমন? আল্লাহ পাক বলেন, ভালো কথার গোড়া হলো জমিনে, আর ভালো কথার আগা হলো আসমানে। আল্লাহু আকবার। মানে ভালো কথার গোড়া হলো জমিনে, ভালো কথার শাখা প্রশাখাগুলো হলো আসমানে। একটা মানুষ কালিমা পড়লো, ভালো কথা উচ্চারণ করলো, তার মানে সে আসমানে উঠার উপযুক্ত একটা গাছ লাগায় ফেললো, যে এই গাছের ডালে 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 চড়ে চড়ে এবার সে আসমানের দিকে চলে যাবে। কারণ জান্নাত তো আসমানে। ভালো কথা বলনেওয়ালা হইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ভালো কথা না বলতে পারো, তাহলে চুপ করে বসে থাকো। মান সাকাতা নাজা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকবে সে মুক্তি পেয়ে যাবে। এ কারণে দাওয়াত তাবলীগের একটা স্লোগান হলো, কম কথা কও। কি স্লোগান এটা? কথা কম বলো, বেশি কথা কইও না, কথা কম বলো। যত কথা কম বলবা তত মুক্তি পেয়ে যাবা, আর যত কথা বেশি বলবা তত মুখস্খলন হয়ে যাবে। পদস্খলনের চাইতে মুখস্খলন বেশি ভয়ঙ্কর। এই যত নাস্তিক মুরতাদ আছে, এদের জান্নাত নষ্ট হয়েছে মুখস্খলন দিয়ে। কি বলেন? হ্যাঁ, যত নাস্তিক মুরতাদ আছে মুসলিম সমাজের, এদের সবার জান্নাত নষ্ট হয়েছে কি দিয়া? পদস্খলন দিয়া না মুখস্খলন দিয়া? মুখের একটা কথার কারণে তার জান্নাতের মালিকানা ক্যান্সেল হয়ে গেছে। মুখের কথা তো পাওয়ারফুল। মুখের কথার কারণে এই কি বলে, এটার নাম কি, কোরিয়ার ছেলে আর সিঙ্গাপুরের মেয়ে বিয়ে হয়ে যাবে মুখের কথা দিয়া। মুখ দিয়া বলবে কবুল, শেষ। আবার মুখের কথার কারণে খালাতো বোন বিয়ে করছে, তাই বলে খাতির নষ্ট করতে বেশি কিছু লাগবে না। 5 সন্তানের জননী, তারপরেও তাকে মুখের কথা বলছে, তালাক তালাক তালাক, বাস চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, তালাকে মুগাল্লাজা। এখন আর এই সংসারকে আর জোড়া লাগানোই সম্ভব না। কিসের আঘাত? বেতের আঘাত, হাতের আঘাত, পায়ের আঘাত, না মুখের আঘাত? মুখের আঘাত করেছে, তো সম্পর্ক চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে মুসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইয়ের
আজাল্লে খোলাফাদের মধ্যে একজন ছিলেন। উনি শেষ রাত্রিতে একটা কবিতা পড়তেন আর কানতেন, মেরি জবানো কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो जेरे आसमां मुझसे, मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो जेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो जेरे आसमां मुझसे। শেষ রাত্রিতে বলতেন, আল্লাহ আমার জবান আমার কলম দিয়া যেন আমি কাউকে আক্রমণ না করি, দিল না দুঃখী, এই পৃথিবীতে কোনো মানুষ যেন ময়দানে মাহশারে আমার ব্যাপারে তোমার কাছে বিচার না দেয়, কিসি কো শিকওয়া না হো জের আসমা মুঝসে, এই আসমানের নিচের কেউ যেন বিচার দিবসে যেন তোমার কাছে আমার কাছে আমার ব্যাপারে শিকায়াত না করে, আমার ব্যাপারে যেন তোমার কাছে সালিশ না বসায়। মুখের কথার কারণে, মুখের কথার কারণে মানুষ মানুষের বিচার হয়। মুখের কথার কারণে জুলাই যোদ্ধারা হাসিনার বিচার করছে, খালি মুখের কথার কারণে। বলছে খালি রাজাকারের বাচ্চা, কাম হয়ে গেছে। এই এক কথায় ছেলেরা ক্ষিপ্ত হয়ে মিছিল নিয়ে চলে গেছে। মুখের কথা, মুখের কথার কারণে, মুখ দিয়া ভালো কথা বলছে খালি, এ কারণে শরীফ শহীদ ওসমান হাদির ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়েছে। মুখের কয়টা ভালো কথার কারণে, অন্য আর কিচ্ছু না। এই সেদিনের ছেলে, কয় বছর বয়স হয়েছিল হাদির, কিন্তু তার ঐতিহাসিক এক জানাজার সম্মান সে পেয়েছে, যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে জানাজা পড়ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা যদি ইতিহাসের পাতায় উঠে, হাদির জানাজাও উঠে যাবে। হাদির কি, হাদির কি আছে? হাদির মুখে কিছু ভালো কথা ছাড়া আর কিছু নেই। কিছু ইনসাফের কথা, কিছু ন্যায়ের কথা, নীতির কথা, নীতি বাক্য উচ্চারণ করেছে, বাস এর কারণে সম্মান বেড়ে গেছে। ওই কথাটাই আল্লাহ পাক সূরা ফাতিরে বলেন, আয়াত নম্বর 10, আল্লাহ পাক বলেন, তুমি কি ইজ্জত চাও? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। তুমি কি ইজ্জত চাও? সব ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের ওই জায়গায় যেতে হলে তোমাকে ভালো কথা বলনেওয়ালা হইতে হবে। এই যে আমি কিছু কথা বলতেছি, আমাকে কেন এই কোরিয়া মুসলিম সোসাইটিগুলোর পক্ষ থেকে দাওয়াত কেন আমাকে দেয়া হলো? কেন আমাকে এখানে আনা হলো? কেন আমাকে বিজনেস ক্লাসের টিকিট দিয়ে তারপরে এখানে আনা হলো? কেন? যে হুজুর আসবে, হুজুর দুইটা ভালো কথা বলবে, সেই ভালো কথাগুলো আমরা শুনবো, এটাই তো উদ্দেশ্য। এই যে আপনারা আপনাদের যার যার দোকান, এই যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের চাকরি বাকরি সব ক্লোজ করে দিয়ে এই যে এই সোসাইটির এই এরিয়ার মুসলমানরা যারা আজকে এই নামাজের জায়গায় মুসাল্লায় এখানে এসেছেন, কি উদ্দেশ্য? কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী কোনো মিষ্টি বিতরণ করবে এখানে? এখানে কোনো খাবার দিবে? এখানে কোনো ত্রাণ নিয়ে আসছে? না। কাউলুম মারুফ, আল্লাহর রাসূল বলেছেন কুলিল খায়র, কুলিল খায়র, কিছু ভালো কথা বলতে থাকো। ভালো কথা বললেই লাভ আছে। ফাযাক্কির, আল্লাহ বলেন ফাযাক্কির, ভালো কথা বলুন। ভালো কথা বললে পরে আমার বান্দাদের ভালো কথা কানে গেলে ওদের উপকার হবে। এই কথাটা কার? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কানে ভালো কথা গেলে মুমিনদের উপকার হবে, ভালো কথা ওদের বলুন। এটা কে বলতে বলছেন? আল্লাহ পাক নিজে বলতে বলছেন। এমনকি ভালো কথা কাকে বলাবো? ভালো কথা আপনিও শুনবেন, আপনার বাচ্চাকেও শোনাবেন। যেমন এই যে ওরা আসছে, ওদেরকেও বলতে হবে শোনো 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 শোনো। বলবেন যে ওদেরকে শুনতে বলবো কেন? ওরা কি বুঝে? ওরা কি বুঝবে? হুজুর আপনার কথা আমি বুঝবো, ও তো বুঝবে না। তাহলে ইসলাম বলে না, ভালো কথা না বুঝলেও বলো। ইসলাম বলে যেমন যেমন আপনাদের আমাদের ঘরে যখন বাচ্চা জন্ম হয়, তখন আমরা বাচ্চার কানে আজান দেই, বাচ্চার কানে ইকামত দেই। কি দেই? বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত।
এটা কিন্তু জন্মের সাথে সাথে দেয়া হয়। জন্ম ভূমিষ্ঠ হয়েছে কেবল বাচ্চা, সাথে সাথে সুন্নত হলো তার কানে, ডান কানে আজান, বাম কানে একামত পৌঁছায় দাও। আচ্ছা আপনারা বলুন তো, এই আজান একামত যখন আমি আমার বাচ্চাকে দিয়েছি, আপনি আপনার বাচ্চাকে দিয়েছেন, আপনার সন্তান, আপনার ভাতিজা ভাতিজি, তাদের কানে যে আজান দেয়া হলো, ওরা এই আজানের শব্দগুলো সব বুঝছে তো? হ্যাঁ, বলছে তো? আপনার সাথে আমার সাথে উচ্চারণ করছে তো? আচ্ছা বলছেন যে এটা মনে আছে তো? মনে থাকবে তো? যেমন আমার মনে নাই যে আমার ডান কানে বাম কানে কি আজান দিছিল, কেমনে দিছিল, আমার মনে নাই। আমি শুনছি বলে তাও আমার মনে পড়ে না। আপনারা শুনছেন, মনে পড়েনি দু একজন? তাইলে বোঝা গেল আপনার আমার বুঝি ছিল না আজানের আকামতের, কিন্তু আমাদের কানে ভালো কথাগুলো উচ্চারণ করা হয়েছে। ভালো কথাগুলো, এই যে ভালো কথাগুলো উচ্চারণ করা হলো, পৌঁছানো হলো, ভালো কথা যারা উচ্চারণ করলো তাদের কি লাভ জানেন? তাদের লাভ হলো, আল্লাহর রাসূল বলেছেন ময়দানে মাহশারে মুয়াজ্জিন যারা ভালো কথা বলছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে ভালো কথা আর কার কথা? যে তার কথা দিয়ে আল্লাহর দিকে আহ্বান করে, যে আল্লাহর দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা যারা বলে, এর কথার চাইতে ভালো আর কোনো কথা হইতে পারে না। এই ভালো কথার উচ্চারণ মুয়াজ্জিনরা করে, এ কারণে তার পুরস্কার কি? তার পুরস্কার হলো, আল্লাহর রাসূল বলেছেন ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা দেখা যাবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এই যে একটা ভালো কথা উচ্চারণ করলেন, জোরে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। এই ভালো কথার উচ্চারণ হইল, নেকি হইল। এই যাদের কানে গেল তাদেরও লাভ হইল। কি লাভ হয়েছে তাদের? কাল আল হাসান আল বসরি, হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আপনাদেরকে আর একটা সুবহানাল্লাহ বলার স্পেস বাইর করে দিতেছি। মানে এমন একটা জায়গা আসতেছে সামনে, জোরে করে একটা সুবহানাল্লাহ বলতে পারবেন, এমন একটা স্পেস রেডি করে দিতেছি আমি। হযরত হাসান বসরি বলেন, বাচ্চা তো কিছু বুঝেও না, উচ্চারণও করতে পারে না, কিন্তু ওর কানে আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, একদিক দিয়ে ডান কানের আজান আর বাম কানের একামত শেষ হয়, আর এক দিক দিয়ে ওর কলবের ভেতরে আল্লাহ কালিমা লিখে ইমানের সিল মাইরা দেয়। এটা কি বুঝার কারণে না পৌঁছানোর কারণে? শুধুই মাত্র পৌঁছানোর কারণে এই পুরস্কার। আর যদি বুঝা ফলায় তাইলে তো জান্নাত, বুঝা ফলাইলে তো পুরা জান্নাতের মালিকানা না। মুমিনান বিকালবিহি দাখালাল জান্নাহ। এবং এই কথাটা যদি কারোর মৃত্যুর সময় বের হয়ে যায়, মরার সময় যদি বাইরে হয়ে যায় অন্য কোনো কিছু, তাহলে তো শেষ। আর যদি মরার সময় বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তার ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন ও সুজা জান্নাতে চলে যাবে। আর একটা কথা আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যুর আগে অনেক সময় অনেকের জবান বন্ধ হয়ে যায় না? মরণের আগে 5 দিন কথা বলে নাই, আছে না? আছে না? তো এখন যার 5 দিন আগে জবান বন্ধ হয়েছে, আপনি মরার সময় তার কালিমা বাইর করতে পারবেন? তো এখন করবেনটা কি? আল্লাহর রাসূল বলে তার কানে কালিমার তালকিন করো। তুমি যদি তার কানে কালিমার তালকিন করো, তার মুখে উচ্চারণ যদিও নাই, রুহানি ভাবে যদি তার দিলের ভেতরে এটা এসে যায়, হায় রে আমার কাছে কালমা পড়স, মনে করছো সেটা আমি জানি না, না আমার মুখ চলে না দেখে আমার ভিতরেও আছে, আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি তার কলবের ভিতরে খালি ঘোরাফেরা করে, তাহলে হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله دخل الجنه। এই কথাটা হৃদয়ে ঘোরা অবস্থায় যদি তার মৃত্যু হয়, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মানব জীবনে ভালো কথা হলো সকল সম্মানের একটা, সম্মানের উঁচু জায়গায় যাওয়ার একটা সিঁড়ি। তাইলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আজকের এই সংক্ষিপ্ত সফরে নসিহা হলো যে আপনারা ভালো কথা বেশি বলবেন, ভালো কথা বেশি শুনবেন। যদিও ভালো কথাগুলো অল্প হয়, যেমন দাওয়াতে তাবলীগে যে যান আপনারা, 6 উসুল আপনাদেরকে শোনানো হয়, এই ভালো কথাটা আপনি জানেন, আবার শুনবেন।
যত শুনবেন, ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এটা মুখে যত বেশি শোনা হবে এটা হৃদয়ের ভেতরে তত সুন্দর করে যায় বসবে। মিয়া একজনে কয় যে হুজুর যখন গান পাগল ছিলাম তখন অমুক গানটা যে কতবার শুনছি হুজুর। এই মিয়া, তুমি একটা গান শুনতে পারলে 1000 বার। কিসের লেগা? এই গানের কথাগুলো তোমার পছন্দ হয়েছে, এই কারণে তুমি এরকম এটার ভক্ত হয়ে গেল। আমাদের এলাকার এক লোক তো গান ভক্ত ছিল। আরে আমার বাড়ি কিন্তু মমতাজের বাড়ি আর আমার বাড়ি কিন্তু পাশাপাশি, এই কারণে এই গান প্রেমিকরা ওখানে অনেক আছে, এই জন্য বলতেছি। রশিদ সরকার যে, ওর বাড়ি আর আমার বাড়ি হলে 0.5 কিলো ডিফারেন্স, 0.5 কিলো না, 500 গজ না, এই এতটুকুন দূরত্ব। তো এক লোক মৃত্যুর পরে কয় আহারে এই বেচারার কত গান যে আমি শুনছি, এই যে মারা গেল তার গান যে কি শুনছি হুজুর, আমি ঘুমাইছিও একটা শুই না, জাগছিও একটা শুই না, এরকম একটা ভাব। আর আমাদের ভাইজানের নাম কি জানো? আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই উনি বলতেছে যে হুজুর আমি ঘুমাইছি আনসারি সাহেব হুজুর, আপনার বয়ান শুই না, আমার এই দাড়ি, আমার এই টুপি, আমার এই পাঞ্জাবি, এগুলো যা আসছে আপনাদের ভালো কথা শুনে আইছে। তো এই যে পরিবর্তন, কেউ তো খারাপ কথা শুনলো আর কেউ ভালো কথা শুনলো। ভালো কথা শুনলে মানুষের জিন্দেগির ভেতর একটা চেঞ্জ আসে, চেঞ্জ ভালো কথা শুনতে শুনতে। এ কারণে আমি যে 1 ঘন্টায় সব ভালো কথা আপনাদের হৃদয়ের ভেতরে গেঁথে দিয়ে যাব তা আমার দ্বারাই সম্ভব না। তবে ভালো কথা আমি অল্প করে বললেও এই যে ভালো কথার ভান্ডার আপনাদের ঘরে ঘরে আছে, কোরআন, তাফসিরুল কোরআন, ভালো কথার ভান্ডার আপনাদের কাছে আছে, ফাজাইলে আমাল, ভালো কথার ভান্ডার আপনাদের কাছে আছে, বিভিন্ন ট্রান্সলেট হয়েছে এরকম হাদিস কোরআনের গ্রন্থাবলী, এগুলো পড়ুন, এগুলো নিজের বিবিকে পড়ে শোনান, আপনি নিজের বন্ধুকে এগুলো শোনান। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এই ভালো কথাগুলোই বান্দার ইজ্জতকে বাড়ায় ফেলবে। এটা একটা কথা। ভালো কথার কত দাম! ভালো কথার ভেতরে সবচেয়ে ভালো কথা হলো কালামুল্লাহ। সবচেয়ে ভালো কথা কোনটা? আল্লাহর কথার চাইতে ভালো আর কোনো কথা আছে? এই কালামুল্লাহ, এটা হলো সবচেয়ে ভালো কথা। ভালো কথার দ্বারা যে মানুষের সম্মান বাড়ে, এটা দিয়েও বোঝা যায়। এই যে সামনে রমজান মাস আসতেছে, যেই রমজান মাসে নফল করলে পরে ফরজ করলে পরে 70 গুণ বেশি। বলুন তো এই রমজান দামি হয়েছে কোন কথার কারণে? কালামুল্লাহর কারণে। জোরে বলেন, আরো জোরে করে বলেন, কার কারণে? এই ভালো কথাগুলো রমাদানুল মুবারাকে নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস রমাদান। এই ভালো কথা নাজিল হওয়ার কারণে এই মাসটার এত দাম। এবং এই মাসের মধ্যে একটা দিন রাত আছে লাইলাতুল কাদার, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই কদর নামে আলাদা একটা স্বতন্ত্র সূরা, সূরাতুল কাদার আল্লাহ পাক কোরআন শরীফে দান করেছেন। এইটা 1000 রজনীর চাইতে বেশি উত্তম। তাহলে এই যে 1000 রজনীর চাইতে বেশি উত্তম এই রাত, অথবা এই তাকওয়ার মাস রমাদান, এইটার সম্মান এত তুঙ্গে যাওয়ার কারণ আপনারা কি পেলেন বলেন? আমি এতক্ষণ যে বুঝাইলাম কি পাইলেন? কারণটা কয়টা? ভালো কথা। এই ভালো কথার সংস্পর্শের কারণে রমজানের দাম, ভালো কথার সংস্পর্শের কারণে লাইলাতুল কাদরের দাম। তাইলে কি আর বুঝার কোনো বাকি রয়? একটা মানুষেরও মূল্য বাড়ে তখন ভালো কথা তার মুখে উচ্চারণ হয় যখন। সুতরাং কুলিল খাইর মান সাকাতা নাজা মান সামাতা নাজা। আমরা আমাদের জবানকে অন্যায় ভাবে ব্যবহার আর করব না, প্রয়োজনে চুপ করে থাকবো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন এক মহিলার সাথে মুলাকাত করেছেন যিনি 40 বছর কোরআন শরীফের আয়াত ছাড়া পৃথিবীর অন্য কোনো শব্দ উচ্চারণ করে কথা বলে নাই। তাকে কিছু জিজ্ঞেস করলেই সে কোরআনের আয়াত পড়তো। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে হজের সফরে
মক্কাতুল মুকাররমাত থেকে একবারে তার সন্তানদের কাছে হারায় গেছে, এই মহিলাকে পৌঁছে দিয়েছিলেন। সন্তানদেরকে যে বললেন, এই তোমাদের মা রে মক্কার সেই গলির থেকে শুরু করে তোমাদের কাছে আসা পর্যন্ত যাই জিগাই খালি কোরআন শরীফের আয়াত পড়ে। তোমাদের মা এরকম কোরআন পড়ে পড়ে কতদিন কথা কয়? তো এই মহিলা বলে, এই মহিলার সন্তানরা বলে যে আমাদের মা এইভাবেই কথা বলে আজকে 40টি বছর আমরা তার মুখে দুনিয়ার কোনো শব্দের উচ্চারণ শুনি নাই। সুবহানাল্লাহ। কেন এই কথা বলে? সে চায় যে তার মুখে যেন কম দামি কোনো উচ্চারণ না হয়, তার মুখে যেন কম দামি কোনো উচ্চারণ তার জীবনে না হয়। কম দামি উচ্চারণ কি? মিথ্যা কম দামি উচ্চারণ, গীবত কম দামি উচ্চারণ, চগলখুরি কম দামি উচ্চারণ, এগুলো নিকৃষ্ট উচ্চারণ, অযথা কথা, মূল্যহীন উচ্চারণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথা, এরও কোনো দাম নেই। কই আইছেন কেন? হেনে একটু গল্প করতে আইছি। অযথা কথা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথার কোনো মূল্য নেই। সুতরাং আমরা আমাদের জীবনে ভালো কথা বাড়িয়ে দেব, ভালো কথা পড়ব, ভালো কথা শুনব ইনশাআল্লাহ। এইটা হলো আমার আজকের এই সংক্ষিপ্ত সময়ের আপনাদের কাছে আরজ। আর এই মুসলিম ইসলামিক সেন্টার যেটা, এই সেন্টারের এই জায়গাটা আপনারা সকলে মিলে এই ভাড়ায় এখানে নামাজের জায়গা চালু করেছেন। লম্বা সময় এখানে থাকতে হবে। আপনি চলে যাবেন, আপনার পরে আরো কিছু মুসলিম এখানে এসে থাকবে। সকলে মিলে আমি বলবো এমন কিছু করে যাবেন যাতে আপনি যতদিন থাকেন ততদিনও যেন আপনি, আপনার সন্তান অথবা আপনার ভাই বেরাদার যারা এখানে থাকে তাদের জন্য ইসলামের কিছু শিক্ষা এসে যায়। একটা মক্তব্য চালু হতে পারে, এর পাশাপাশি যে একটা টাইম মক্তব চলবে, ভালো মজবুত শিক্ষক প্রয়োজনে ভিসা লাগায় আপনারা একজন নিয়ে আসবেন, তাকে হাই কোয়ালিটির বেতন দিবেন, সে আপনার বাচ্চাকে কোরআন পড়াবে, বাচ্চা স্কুলেও পড়বে। এরকম একটা আয়োজন স্থায়ীভাবে এমনভাবে করবেন যে আপনি যে কয়দিন থাকেন ততদিনও যেন আপনি, আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিচিত বন্ধু বান্ধব তারা যেন দিন থেকে মাহরুম না হয়। আপনি চলে যাওয়ার পরে আপনার রেখে যাওয়া এই জিনিসটা যেন আরো 10 জন কোরিয়ান যারা প্রবাসী তাদের জন্য যেন ঈমান বাঁচাইবার একটা যন্ত্র হয়। আল্লাহ পাক এই ধরনের একটা স্থায়ী কাজ আপনারা যারা এই সোসাইটিতে আছেন, এই এরিয়াতে আছেন, আপনাদেরকে আল্লাহ পাক করার তৌফিক দান করে। আপনারা তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যেভাবেই হোক, চাঁদা দিয়া হোক, কার্ডে নাম লেখায় হোক, যেমনি হোক, আপনারা একে অপরের সহযোগিতা করে এই কার্যক্রমটাকে আরো বাড়ায় নিয়ে যাবেন। আমি যেন এইটা খবর পাই যে অমুক এলাকায় যে গেছিলাম তাদেরকে নিয়ে বসে কিছু কথা বলে আসছিলাম, তাদের দিনই উদ্যোগটা আরো অনেক সুন্দর হয়েছে, এরকম একটা খবর যেন আমি পাই। যদি এই খবরটা পেয়ে যাই তাহলে এই খবরটা হবে আমাদের জন্য, আমার জন্য এই আপনাদের এই এই দক্ষিণ কোরিয়া পর্যন্ত সফর করে আসার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ পাক আপনাদেরকেও বুঝার তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠানটাকেও আল্লাহ পাক কবুল করেন। পাকিস্তানি যে সকল ভাইয়েরা এখানে আছে, যারা এখানে বসে কথাও শুনেছে, তারা কিছু কথা বুঝলেও কিছু বুঝে নাই, যতটুকুন বুঝছে ওই যে বললাম সব বুঝার দরকারও নাই, আওয়াজ গেছে তো কানে, হ্যাঁ ঠিক না? যতটুকুন বুঝছে এর থেকেই আল্লাহ পাক তাদেরকে উপকৃত করেন এবং আমরা যারা এখানে এসেছি আমাদেরকেও কবুল করেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে মৌত পর্যন্ত ইস্তেকামাতের সাথে নিজের ঈমান ইসলাম রক্ষা করে শেষ দিনে আমাদের মুখে যেন আল্লাহ জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি, সেক্রেটারি এবং যারা আছে দায়িত্বে এখন তাদেরকে সাহায্য করবেন। এক সময় তারা থাকবে না, যারা আসবে তারা যেন এই কাজগুলোকে বুঝে নিতে পারে। এটাকে আল্লাহ পাক যেন দায়েমি ভাবে প্রবাসীদের দায়েমি খেদমতের জন্য আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল মঞ্জুর করে। সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওবারিক ওয়াসাল্লিম। বাহিরে তো অনেক শীত, কিন্তু এখানে তো হিটার চলতেছে মনে হয়। হ্যাঁ, 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 মাশাআল্লাহ। আল্লাহ পাক। হ্যাঁ, অনেক ভাইয়ের সন্তান হয় না, আপনি মুসাফির তো দোয়া চাইছেন। অনেক ভাইরা আছে, তাদের বিভিন্ন হাজত আছে, ওগুলোর জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পাক যাদের রিজকে ওসাআত দরকার, রিজকে ওসাআত দান করেন। অনেকের সন্তান দরকার, আল্লাহ পাক সন্তান দান করেন, ছেলে মেয়ে দান করেন। আল্লাহ পাক হ্যাঁ রিজকের ভিতরে বরকত দান করেন। এই যে আমরা নামাজে আসার আগে একটা ওই হালাল ফুড যেটা উদ্বোধন হলো, ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আসলে রিজিক যদি হালাল ফুড না হয়, তাহলে তো শুধু পন্থার ব্যবধানের কারণে হারাম হয়ে যাবে। যদি খালি বিসমিল্লাহ ছাড়া জব করে, তাহলে তো আপনার জন্য আমার জন্য এটা আর নাই। হ্যাঁ, 10টা মুরগি জব করছে, কয় একটাই তো বিসমিল্লাহ পড়ছি নিশ্চিত, বাকি 9টায় পড়ি আর না পড়ি। আচ্ছা বলুন তো, একটাই বিসমিল্লাহ বলছে ভুল, আর বাকি 9টায় পড়ে নাই, তাতে কি ওই 9টা কি আছে না গেছে? হ্যাঁ, হালাল ফুড দরকার। আল্লাহ পাক হালালের ভেতরেই বারাকা রেখেছেন, হারামের ভেতরে হালাকি রেখেছেন। হুম। হ্যাঁ, অর্থ সম্পাদক সাহেবের ওনার একটা মোবাইলের দোকান আজকে উদ্বোধন হয়েছে, উনিও দোয়া প্রার্থী হয়েছেন। আল্লাহ ওনার দোকানটাকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ একটা ইসলামিক সেন্টার এবং মসজিদ নামাজের জায়গা, ইয়া আল্লাহ তোমার বান্দারা সব কাজ ফেলে আজকে একত্রিত হয়েছে। গোলাম সফর করে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত পৌঁছেছি, কিছু ভালো কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয়, গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কার কি হাজত জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। ইয়া আল্লাহ, বেপানাহ কে পানাহ দাও, বেরুজি কে রুজি দাও। ইয়া আল্লাহ, সন্তানহীনের সন্তান দাও, অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, অভাবের অভাব দূর করে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো আল্লাহ। একটু হালাল রুজির সন্ধানে দেশ ফেলে বিদেশের বাড়িতে যারা রয়েছে, ইয়া আল্লাহ, অনেকে আছে বিদেশ থাকাকালীন তার বাবা মারা যায়, প্রবাস থেকে গিয়ে জানাজা পড়ার ক্ষমতা তাদের হয় না। অনেকের মা কবরে চলে যায়, শেষ দেখার সুযোগ হয় না। বছর চলে যায়, নিজের মাকে এক নজর দেখতে পারে না, বাবার এক নজর দেখতে পারে না। নিজের আদরের সন্তানকে কোলে নিয়ে একটু চুমু খাওয়া, আদর করার থেকে যে পিতারা বঞ্চিত জীবন কাটায় হালাল রুজির সন্ধানে, নিজের ঘর বাড়ি সব ছেড়ে এসে ইয়া আল্লাহ প্রবাদ জীবনের কষ্টকে বরণ করে নেয় হালাল রুজির সন্ধানে। রব্বুল আলামিন, এই ত্যাগী রেমিটেন্স যোদ্ধা যারা এখানে আছে, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের এই কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাদের ইয়া আল্লাহ মেহনত গুলো, তাদের বরকতের দুয়ার খোলা, ইয়া আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন তাদের রিজকে হালালের ভেতরে বারাকা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, জীবনের তরে অনেকে বাপ হারাইছে, মা হারাইছে। যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ অর্থ রুজি কামাই করবে, কিন্তু নিজের টাকা দিয়ে নিজের মায়ের একটা কাপড় দেওয়ার ক্ষমতা তাদের নাই। মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে,
কামাই রুজি করে কতজন রে কত কিছু দিল, বাবারে একটা জামা পরানোর সুযোগ তাদের নাই। রব্বুল আলামিন যারা এমন পিতামাতা হারায় ফেলেছে, যাদের মা বাবা হারায় গেছে, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো, বাংলার জমিনের শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও, বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানদের নাজাত দান করো। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি, কখন যেন কবরের ডাক আমাদের জন্য এসে যায়। আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের কামেল ঈমান নসিব করে দিও আল্লাহ, আমাদের মুখে কালিমা জারি করে দিও আল্লাহ রব্বুল আলামিন। বিদায় সুন্দর বানায় দিও, কবর জগৎ আখেরাতে ইজ্জতের মাকাম দিও, হার কিসমের জিল্লত থেকে হিফাজত করো। মাওলানা সাইফুল ইসলাম সহকারে আমরা যারা সফর করে বাংলাদেশ থেকে এ পর্যন্ত এসেছি, আমাদের সফর সহজ করে দাও ইয়া আল্লাহ। সফরের প্রত্যেকটা কথা কবুল করে নাও ইয়া আল্লাহ, প্রত্যেকটা দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দাও, সবাইকে খালিস তওবা নসিব করো আল্লাহ। আর জীবনে গুনাহ খাতা করায়ও না এ আল্লাহ। আসন্ন রমাদান আমাদের জন্য বরকতের রমাদান আসতেছে, কদর করার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ বহু উলামা হযরতরা মেহনত করেছেন এই 5 দিনের সফর, ইয়া আল্লাহ যারা সুসজ্জিত করেছেন, ইয়া আল্লাহ তাদের আজরে আজিম দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা প্রোগ্রামকে আখিরাতের কল্যাণে, ইয়া আল্লাহ দ্বীনি কল্যাণে, আমাদের দ্বীনি জিন্দেগি সুন্দর হয় এর জন্য তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আমাদের সকল খায়ের দাও, সকল শার থেকে আমাদেরকে বাঁচাও। এ প্রতিষ্ঠান স্থায়ী বন্দোবস্ত করে দাও আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও। অনেকেই দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসেন, এখানে মেহমান নওয়াজের ইন্তজাম আছে, সবাই বসেন।